আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রায় মানুষই ইসুপগুলের ভুসি ভুল পদ্ধতিতে খায়। বেশিরভাগ মানুষ রাতের বেলা ইসুপগুলের ভুসি ভিজিয়ে রাখে, তারপর সকালে সেটা খায়। এভাবে খেলে ইসুপগুলের ভুসি তেমন একটা কাজ করে না। কারণ ইসুপগুলের ভুসি আমরা যে কারণে খাই, এটা পাকস্থলীতে যাওয়ার পরে পানির সাথে একটা জেল তৈরি করে। আর এই জেলটা মল নরম করে এবং মলের সাথে বের হয়ে যায়। এই জেলটাই হচ্ছে কার্যকরী একটা উপাদান। এখন আমরা যদি সেই জেলটা বাইরেই তৈরি করে দিই, অর্থাৎ রাতে ভিজিয়ে সকালে খাই, তাহলে জেলটা বাইরেই তৈরি হবে। তখন আর এটা পাকস্থলীতে গিয়ে সেভাবে কাজ করতে পারবে না। এইজন্য ইসুপগুলের ভুসি খাওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে আপনি গ্লাসে পানি বা দুধ নেবেন, তার মধ্যে ভুসি দেবেন, চামচ দিয়ে নাড়াচাড়া করে সাথে সাথেই সেটাকে খেয়ে ফেলবেন। এই ইসুপগুলের ভুসি এক প্রকারের মহাঔষধ। ডাক্তাররা বিভিন্ন অসুখের জন্য এই ইসুপগুলের ভুসিটা প্রেসক্রাইব করে থাকেন। যেমন গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস রোগীরা যদি নিয়মিত ইসুপগুলের ভুসি খান তাহলে ৬ থেকে ৭ সপ্তাহের মধ্যে ব্লাড সুগার ২ পর্যন্ত কমে আসে। হাইপারটেনশনের রোগীরা যদি ইসুপগুলের ভুসি খান তাদের ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই ইসুপগুলের ভুসি। পাইলস, অ্যানাল ফিসার, ফিস্টুলা এসব রোগ যাদের আছে তাদের মল যদি শক্ত হয় তাহলে তাদের এই রোগগুলো আরও বেশি খারাপ হয়ে যায়। এজন্য তারা যদি নিয়মিত ইসুপগুলের ভুসি খায়, মল নরম থাকে, যার কারণে এই রোগগুলো খারাপ দিকে যায় না। এছাড়া ইসুপগুলের ভুসি আমাদের শরীর থেকে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। আর আমরা সবাই তো জানি যে খারাপ কোলেস্টেরল আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর। কোলেস্টেরল যদি বেশি থাকে তাহলে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের অসুখ, এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে। আইবিএস, আইবিএস এর একটা ভ্যারিয়েন্ট আছে আইবিএস সি। এই আইবিএস এর ক্ষেত্রে ইসুপগুলের ভুসি জাদুর মতো কাজ করে। এছাড়া ইসুপগুলের ভুসি আরও নানা রকম অসুখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য সবাই চেষ্টা করুন নিয়মিত ইসুপগুলের ভুসি খাওয়ার এবং সেটা অবশ্যই সঠিক নিয়মে। ধন্যবাদ।